বিদায় 2024, বিদায় 2024। স্বাগত জানাই 2025কে। হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা রাত 12টা বাজার 15 মিনিট আগে ঠিক ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে হিমেল হাওয়া, বেশ শীত পড়েছে, কনকনে শীতের মতোই। ছাদে খুবই বাতাস বইছিল, বাতাসের ভিতরেও চারিদিকে এতটাই আমেজ, সবাই ছাদে উঠেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আতশবাতি, বোম ফোটাচ্ছে, সবাই ফানুস উড়াচ্ছে, বারবিকিউ পার্টি চলছে পাশের বিল্ডিংয়ে, আমাদের বিল্ডিংয়ে। আমরা যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংটা 6তলা বিল্ডিং, 7তলার উপরে ছাদ। সবাই ছাদে উঠে দেখছিল। দেখুন কি সুন্দর আলোর ঝলকানি আর আলোর ঝলকানি, দেখতে বেশ ভালো লাগছে। এত সুন্দর একটা আকাশে পরিণত হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি আধা ঘন্টার উপরে ছিলাম ছাদের উপরে, ঠান্ডার কারণে পরে নেমে এসেছি। এখনও চারিদিকে বোম ফুটছে, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। নতুন বছরকে স্বাগত জানাচ্ছে লাল নীল বাতি দিয়ে। চব্বিশ সালটা যেভাবে যাক না কেন, 25 সালকে আমরা নতুন রূপে বরণ করি। এই 25 সালে আমাদের জীবনের জন্য সুখ এবং শান্তি বয়ে নিয়ে আসে, সেই দোয়া করি। 25 সালটা যেন আমরা খুব ভালোভাবে কাটাতে পারি। আল্লাহ যেন আমাদের কোনো বিপদ আপদ আর না দেন। আমি এগুলো দেখে বেশ ভয় পাই। আমি আমার ঢাকার জীবনে মাত্র 2 দিন ছাদে উঠেছি, তারপরও আমার কাছে এনজয় চাইতে ভয়টাই বেশি লাগে। কেননা আমার কাছে মনে হয় যে এইগুলা যদি আমার গায়ের উপরে এসে পড়ে, আমার গায়ে আগুন লেগে যাবে, এরকম আমার মনে হয়। মনের ভিতরে ভয় লাগে। যখনই একটা ফুটে তখনই আমি চুপ হয়ে অন্যদিকে চলে যাই। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা প্রতিনিয়ত সাথে আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। সবার ভালোবাসায় অনুপ্রাণিত হই, আপনারা ভালোবেসে পাশে থাকবেন, এটাই আশা করি সব সময়ের জন্য। আবারও বলছি, নতুন বছর সবার জন্য সুখকর বয়ে নিয়ে আসুক, এই কামনাই করছি।